পৃথিবীর যেখানে অত্যাচার নির্যাতন সেখানে শেখ হাসিনা, পৃথিবীর যেখানে অশান্তি সেখানে শান্তির বাণী নিয়ে শেখ হাসিনা হাজির হন। আজ তিনি দুর্যোগের, তার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, আজ পৃথিবীর একটি দুর্যোগ মন্ত্রণালয় একটি মডেল হিসাবে দাঁড় করিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আপনারা জানেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে দুর্যোগ হয় বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা সেখানে হাজির হই। আপনারা জানেন তুরস্কে নির্যাতন, সেখানে ভূমিকম্পে হাজার হাজার লোক মারা গেছে, দুর্যোগ মন্ত্রণালয় আমরা সেখানে দুর্যোগের সেই মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা হাজির হয়েছিলাম। আপনারা জানেন নেপালে দুর্যোগ হয়েছিল, সেখানেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় সেখানে হাজির হয়েছে। সুতরাং এই দুর্যোগ মন্ত্রণালয় আজ সমস্ত পৃথিবীতে একটা রোল মডেল হিসেবে দুর্যোগ মোকাবেলায় আমরা সুনাম রয়েছে, সেই সুনামকে উল্লেখ করে সেই সুনামকে রেখে আমরা এই রিমালকে অত্যন্ত দক্ষতার সাথে পরিকল্পনার সাথে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মোকাবেলা করেছি এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মধ্যে আমরা এটাকে ফেস করেছি। আপনারা জানেন এর সাথেই গতকাল পরশু আমেরিকাতেও একটি ঝড় হয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি লোক মারা গেছে। এমনকি আমাদের ঝড়ের সাথে ভারতেও আপনার ঝড় হয়েছে, সেখানেও বাংলাদেশের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমরা 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের উপজেলা প্রশাসন, আমাদের জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা প্রশাসন, ফায়ার ব্রিগেড, আমাদের সিপিবি, আমাদের রেড ক্রস সবাই মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাত দিন কাজ করে আমরা এই সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে এই আমরা ঝড়কে মোকাবেলা করেছি। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামীকাল এই দক্ষিণ অঞ্চলে, সমগ্র দক্ষিণ অঞ্চলে তিনি দেখার জন্য বের হবেন। তিনি গতকাল আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যাওয়ার আগে তুমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সমগ্র দক্ষিণ অঞ্চলে দেখে আমাকে রিপোর্ট করবা, তার ভিত্তিতে আমি পরের দিন আমি সফরে বের হব। সুতরাং আজকে যে আমরা সেই সাতক্ষীরা থেকে বাগেরহাট থেকে খুলনা থেকে বরগুনা হয়ে পটুয়াখালী হয়ে আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়ে যে আপনাদের দুঃখ দুর্দশা দেখেছি, আমি এখানে কলাপাড়ায় গিয়ে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনাদের দুঃখ বেদনার কথা জানাবো এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সমস্ত মন্ত্রণালয় ঐক্যবদ্ধভাবে মিটিং করে যার যার দায়িত্ব আছে সেটাকে পালন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। বিশেষ করে আমাদের এই দুর্যোগ এলাকার ভেরিবাঁধগুলি বিশেষ জায়গায় নষ্ট হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন। সাগর পারে অনেক মানুষ ঘের করেছেন, হাজার হাজার কোটি টাকা মানুষের ঘেরকে নষ্ট হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। এখানে বিশুদ্ধ পানির সমস্যা, অনেক জায়গায় লবণাক্ত পানি উঠে মানুষ কষ্ট করতেছেন, অনেক হাজার হাজার মানুষ তার ঘর বাড়ি হারিয়ে আজকে খোলা আকাশের নিচে বাস করতেছেন। আপনারা খাওয়াকে খায়ে না খেয়ে কষ্ট করতেছেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানে, আমিও নিজের চোখে দেখে গেলাম। আমি আজকে এই রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সন্ধ্যার মধ্যে আপনাদের সংবাদ পৌঁছে দেব। সুতরাং আপনারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নয়, তিনি জাতির পিতার কন্যা। তিনি মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য কাজ করেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত এই বাংলাদেশ কায়েমের জন্য তিনি আজ জীবনকে বাজি রেখে কাজ করতেছেন। আমরা যারা 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, শেখ হাসিনা সোনার স্মার্ট বাংলা কায়েমের জন্য তার একজন তৃণমূলের কর্মী হিসাবে, ভ্যানগার হিসাবে আমরা তার নেতৃত্বে কাজ করতেছি। ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম সুন্দর উন্নত বাংলাদেশ। শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা, শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। সুতরাং আপনারা আপনাদের এমপি সাহেব অত্যন্ত জনপ্রিয় আমরা জানি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত স্নেহ করেন। আমি আমার ছোট ভাই হিসেবে তাকে অত্যন্ত স্নেহ করি। সুতরাং তার সমস্যাগুলি আমাদের সমস্যা এবং আমরা তার সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব এই আশ্বাস দিয়ে
আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কষ্ট করে ভোর থেকে এখানে বসে আছেন এই জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমার ভোলার প্রশাসন ভোলার আইন শৃঙ্খলা বাহিনী সিপিবি ফায়ার ব্রিগেড এবং এই রেস কোর্টের লোকজন যারা এই দুর্গত এলাকায় জীবনকে বাজি রেখে গত এক সপ্তাহ ধরে মানুষের পক্ষে কাজ করতেছেন এবং আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠন যারা আমাদের মেপি সাহেবের নির্দেশে এবং আমাদের ভোলার অন্যান্য সংসদ সদস্যদের নির্দেশে কাজ করতেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।